বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। আজকে আমার চ্যানেল থেকে আমার সংসারে কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবে। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে যমুনা বা নদীর লিঠা মাছ। এই মাছটা অনেক পিচ্ছিল, কাটাই যায় না, অনেক কষ্টকর। তো যাই হোক, আমি আগেও কেটেছি, আমার কেটে অভ্যাস আছে। তো মাছটাকে আমি কেটে নিয়েছি। এদিকে আমি দুটো হাঁস ক্লিন করে নিচ্ছি। ক্লিন করা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। তো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তো এটা হচ্ছে মাংস কাটা একটা হাতুড়ি আমার হাজবেন্ড আমাকে এনে দিয়েছে, যাতে মাছ বা মাংস হাড়গুলো এভাবে আমি কাটতে পারি। তো অনেক ভালোই হয়। তো দুটো হাঁসের 2.5 কেজি পরিমাণ মাংস হয়েছে। আর এদিকে আমার রাজহাঁসটাও বড় হয়ে গেছে, অনেক হাঁস মুরগিগুলো বড় হয়ে গেছে, আর 2 মাস পর থেকেই ডিম পারবে। তো যাই হোক, কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিব। একটু লবণ দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে আসবে। পেঁয়াজটা ভাজতে অনেক সময় লাগে। তো যাই হোক, একটু পানি দিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। তো আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব 2-3 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব টালা জিরা গুঁড়া। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। আমার ছেলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করছিল, ও আসলে খুব ইচ্ছুক আম্মু একটু করি, তো দিয়েছি ওকে। আর এদিকে আমি দিয়ে নিলাম রাঁধুনির মাংসের মশলা 1 প্যাকেট, আর দিয়ে দিলাম একটু পরিমাণ পানি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আরও আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, যেহেতু 2.5 কেজি মাংস। আর এই মাংসর জন্য 1 প্যাকেট রাঁধুনি মশলা মানে সঠিক পারফেক্ট নয়। তো সেই কারণেই গরম মশলার গুঁড়াও একটু দিয়ে নিয়েছি। আর পানি থেকে তুলে একদম সোজাসুজি কড়াইয়েই মাংসটা দিয়ে নিলাম, কারণ এই পানিতেই মাংসটাকে কষাবো। আরও একটু পানি দিয়ে আমি একেবারে ঢেকে রান্না করব কিছুক্ষণ। চুপ করো। তো মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটা নাড়াচাড়া করতে অনেকটাই শক্তির দরকার। তো যাই হোক, আমার ছেলে আর নাড়াচাড়া করতে পারছিল না। এদিকে আমি কিছু মুখি কচু কেটে নিয়েছি। তো হাঁসের মাংসের সাথে মুখি কচু আর খাসির মাংসের সাথে মুখি কচুটা অনেক সুস্বাদু খেতে হয়। তো যারা আশা করি এভাবে মাংস রান্না খেয়েছে কখনো, তারা এই মূল্যটা বুঝবে। তো আমরা এইভাবে রান্না করে মাঝে সাঝে আর কি খাই। তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন আমি দিয়ে দিব হাফ মগ পরিমাণ পানি। তো এই পানিটা আমি প্রথমেই দিয়ে নিব। আমি আর মাঝখানে কষানোর পরে আর কোনো পানি অ্যাড করব না। পরে কষানোর পরে পানি অ্যাড করলে ওই তরকারিটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আমি 2-3 বার ঢাকনাটা উঠিয়ে নামিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব। তো আমি 2 থেকে 3 বার মাংসটা ঢেকে দিয়েছি। মাংসটাও অলরেডি হয়ে গেছে। এতটুকু ঝোল না রাখলে চলবে না, তাই রেখে দিলাম।